নমস্কার সবাইকে, কালারফুল ড্রিমের আরও একটি ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আর আজকের ব্লগটা আমি বাংলায় শ্যুট করছি। তো এখন আমি বেরিয়ে পড়েছি একটা ক্যাব নিয়ে। এখন বাজে বিকেল ওই 4:30 মতন। এখন আমি যাচ্ছি একটা সুন্দর অনেক মনের ইচ্ছা পূরণ করলাম একটা এই জায়গাটায় এসে। এই জায়গাটা হচ্ছে মা শ্যামা সুন্দরীর মন্দির। কলকাতায় যারা থাকেন, এখন শ্যামা সুন্দরীর মন্দির সবাই মোটামুটি জানেন। মা অনেক বেশি জাগ্রত, অনেক বেশি মা সবার কথা শোনে। তো শুনেছি মা এখানে জীবন্ত কালী হিসাবে পুজোতে হয়। তো আমিও কেন দূরে বসে শুধু মোবাইলেই মায়ের ভিডিও দেখব। তো আমি থাকতে না পেরে হঠাৎ করে প্ল্যান করে মায়ের কাছে চলে এলাম। তো মায়ের কাছে আসার পরেই বাইরে থেকে রাস্তা দিয়ে ঢুকেই অনেক পুজোর সামগ্রী পাওয়া যাচ্ছে। তো মা চালকলা আর চকলেট খেতে ভালোবাসেন, তো চালকলা চকলেট সবই মায়ের জন্য নিয়েছি। এইখানে এখন মায়ের এত সুন্দর একটা মাকে লাগছে দেখতে। তো এখানে লাইন দিয়ে দাঁড়িয়ে আছি, এখন ভেতরে চলে এলাম। মায়ের রূপ দেখে আমি তো মুগ্ধ। আপনারা যারা যারা কলকাতায় থাকেন, আসা সম্ভব ডেফিনেটলি মায়ের কাছে একবার আসুন। আমার বিশ্বাস মা সবার মনের আশা পূরণ করবেন। তো এইখানে মায়ের পুজো দিয়ে আমার তো খুবই শান্তি লাগলো। মায়ের পুজো দেওয়ার পরে আমি যেন মনে হলো যেন আমার লাইফের যত প্রবলেম আছে সাডেনলি সব সলভ হয়ে গেল, এই টাইপের মনে হলো। কত কি হয়েছে আমি জানি না, কিন্তু আমার মনে একটা শান্তি, অদ্ভুত শান্তি এলো মায়ের পুজো দেওয়ার পরে। তো মাকে সবাই এই আমার ফোনের তরফ থেকেই দর্শন করে নিন। তো এখানে পুজো টুজো দিয়ে আমরা বেরিয়ে গেছি। বেরিয়ে গিয়ে এখন আমরা এখানে ওয়েট করছি। আমি ক্যাবে এসেছিলাম, কিন্তু যাব আমি এখন মেট্রো করে। তো এখন মেট্রো স্টেশনের বাইরে গিরিশ পার্কে একটা ফুচকাওয়ালা বসে, খুব ভালো টেস্টি ফুচকা বানায় উনি। তো ওনার কাছ থেকে একটু ফুচকা খেয়ে নিলাম। তো আমার ফুচকা দেখে আমি লোভ সামলাতে পারি না। চা খাওয়ার কথা ছিল, চা না খেয়ে আমি ফুচকা খেতে শুরু করে দিলাম। ফুচকার লোভ সামলানো অসম্ভব। তো এইখানে আবার আমার হাজব্যান্ড এখন মোমো খাবে বলে ঠিক করেছে। ফার্স্টে আমারই ইচ্ছা করলো মোমো খাওয়ার জন্য, কিন্তু মোমোটা একদম টেস্টলেস। তো ওকেই দিয়ে দিলাম, ও খেলো। এই যে আমরা চলে এসেছি মেট্রো স্টেশনে। মেট্রো স্টেশন থেকে এখন আমরা যাব বাড়ির উদ্দেশ্যে। তো দুজনে মিলে একটুখানি বকবক করছিলাম, প্রচণ্ড ঘেমে গেছি সেটাই ওকে দেখাচ্ছিলাম। তো মেট্রো স্টেশন থেকে নেমে প্রচুর লেবু মৌসুম্বি লেবু বিক্রি হচ্ছিল, তো বেশ সস্তায় দিচ্ছিল। তো আমি ভাবলাম কিছু লেবু নিয়েই নিই।